আজ আমি তোমাদের অভিজ্ঞান শকুন্তলামেরই থেকে নেওয়া দুর্বাসস সাপ এই একটা নাটক পড়াবো। দুর্বাসস সাপ মানে হচ্ছে দুর্বাসার অভিশাপ। এটি অভিজ্ঞান শকুন্তলমের চতুর্থ অঙ্ক থেকে নেওয়া। তাহলে দুর্বাসস সাপও এইটি কার লেখা? অভিজ্ঞান শকুন্তলম মহাকবি কালিদাসের লেখা। তাহলে এটি মহাকবি কালিদাসের লেখা। মহাকবি কালিদাস 7টি মোট গ্রন্থ রচনা করেছিলেন, আরও বেশি রচনা করেছিলেন, প্রসিদ্ধ ছিল 7টা। এই 7টার মধ্যে 2টো মহাকাব্য, 2টো খণ্ডকাব্য আর 3টে নাটক। 2টো দূতকাব্য ছিল মেঘদূত আর ঋতুসংহার, আর 2টো মহাকাব্য ছিল কুমার সম্ভব আর রঘুবংশ, আর 3টে নাটক ছিল বিক্রম উর্বশীয়, মালবিকাগ্নি মিত্র নাটক আর অভিজ্ঞান শকুন্তলম। এই অভিজ্ঞান শকুন্তলম চতুর্থ অংশের যে বিষয়টি পাঠ্য সেটি আজকে তোমাদের পড়ছি। দেখো, অনস্বয়া প্রিয়ংবদে যদ্যপি গান্ধীর্বেণ বিধিনা নিবৃত্ত কল্যাণা শকুন্তলা অনুরূপ ভর্তৃগামিনী সংবৃতেতি নিবৃত্তং মে হৃদয়ম তথাপি এ তাবৎ চিন্তনীয়ম। প্রিয়ংবদা, যদিও গান্ধর্ব বিধিমতে শকুন্তলার বিয়ে হয়েছে, সে যোগ্য পতি লাভ করেছে, তবু আমার মন আশ্বস্ত হচ্ছে না, এ বিষয়ে ভাববার আছে। বলছে না, তথাপি এতাবৎ চিন্তনীয়ম, তবু এটা ভাববার বিষয়। প্রিয়ংবদা বলছে কথম নিব, যে কেনই বাবা, যে কী রকম? অনস্বয়া বলছে অদ্য স রাজর্ষি, আজ সেই রাজা বা রাজর্ষি ইষ্টিং পরিসমাপ্য, মানে ইষ্টিং মানে হচ্ছে যজ্ঞ, যজ্ঞ শেষ করে ঋষিভি বিসর্জিত, ঋষিদের দ্বারা বিসর্জিত হয়ে আত্মন নগরং প্রবিশ্যন্ত, হচ্ছে নিজের নগরে ফিরে গিয়ে প্রবিশ্য অন্তপুর সমাগত, মানে অন্তপুরের গিয়ে ইতৌ গতং বৃত্তান্তং স্মরিষ্যতি বা নবেতি, অসংখ্য তো অন্তপুরচারিণী আছে, তাদের সঙ্গে মিলিত হবার পর এই সকল ঘটনা মনে রাখবেন কি না? এই সকল ঘটনা বলতে কোন ঘটনাটাকে বোঝানো হয়েছে? যে তাদের যে বিয়েটা হয়েছে, কাদের না? শকুন্তলা আর দুষ্যন্তের, যে গান্ধর্ব বিধিমতে বিয়ে হয়েছে। গান্ধর্ব বিধিমত কি? 8 প্রকার বিয়ে আছে। গান্ধর্ব বিধি বলতে বোঝাচ্ছে যখন পাত্রপাত্রী নিজের অনুমতি, কারো অনুমতি না নিয়ে নিজেরাই নিজেদের বিয়ে ঠিক করে নেয় বা বিয়ে করে নেয় নিজেদের মতে, তখন তাকে বলা হয় গান্ধর্ব বিয়ে। তাই বলছে আজকে সেই রাজর্ষি যজ্ঞ শেষ করে ঋষিদের দ্বারা বিসর্জিত হয়ে নিজের নগরে ফিরে গিয়ে অসংখ্য অন্তপুরচারিণীদের সহচর্যে এসে এই সমস্ত ঘটনা মনে রাখবেন কি না? প্রিয়ংবদা বলছে বিস্তৃত ভব, নিশ্চিন্ত হও, ন তাদৃশা আকৃতি বিশেষা গুণবিরোধীন ভবন্তি। এরকম আকৃতি বিশিষ্ট পুরুষেরা কখনোই গুণবিরোধী কাজ করে না। এরকম আকৃতি বিশিষ্ট বলতে কি? রাজা দুষ্যন্ত ছিলেন খুব সুন্দর আকৃতি বিশিষ্ট, দেখতে খুব সুন্দর, এই জন্য বলছি এরকম সুন্দর আকৃতি বিশিষ্ট পুরুষেরা কখনোই গুণবিরোধী কাজ করবে না। তাতো ইদানিং ইমাং বৃত্তান্তং শ্রুত্বা ন জানে কিং প্রতিপৎসৎ ইতি। তাতো বলতে কাকে বোঝানো হচ্ছে? মহর্ষি কর্ণকে। বলছে তাহলে তাতো মানে হচ্ছে পিতা, ইদানিং ইমাম হচ্ছে এখন, এই বৃত্তান্তং শ্রুত্বা এই ঘটনা শুনে ন জানে কিং প্রতিপৎসৎ ইতি, তিনি কি মনে করবেন সেটাই হচ্ছে, বা কি ভাববেন এটাই বলা হয়েছে এখানে। তারপর এটা দেখো, তারপরে অনস্বয়া বলছে যথা অহং পশ্যামি তথা তস্য অনুমতেন ভবেৎ। বলছে যেরকম আমি দেখছি তাতে তিনি অনুমতি দেবেন বা তার অনুমতি আছে। প্রিয়ংবদা বলছে প্রথমই, বলছে তুমি কিভাবে বুঝলে, কি করেই বা বুঝলে? অনস্বয়া বলছে যে গুণবতে কন্যকা প্রতিপাদন নিয়তং তাব তাতস্য প্রথম সংকল্প। গুণবান পাত্রে কন্যাদানই ছিল পিতার প্রথম সংকল্প। তাহলে পিতার প্রথম সংকল্প কি ছিল? গুণবান পাত্রে কন্যাদান করা। তং যদি দৈবমেব সম্পদাতি, যদিও সেটা দৈবমতেই হয়ে গেছে, ন নু অপ্রসন্ন কৃতার্থ গুরুজন্য, গুরুজনের বিনা চেষ্টাতেই কৃতার্থ হলেন। তাহলে গুরুজনরা কি করলেন? যে বিনা চেষ্টাতেই কৃতার্থ হলেন, তাদের এই যে তার যে সংকল্পটা ছিল আপনা আপনি ঘটে গেল। তারপরে দেখো প্রিয়ংবদা বলছে এবং এতৎ, এটা ঠিক। পুষ্পভাজনং বিলক্ষ্য, পুষ্পভাজনং মানে হচ্ছে মানে ফুলের সাজি, বিলক্ষ্য মানে হচ্ছে দেখে, ফুলের সাজির দিকে তাকিয়ে বলল সখী, বলছে সখী অবচিতানি বলিকর্ম পর্যাপ্তানি কুসুমানি, বলছে পূজার জন্য তো প্রচুর ফুল তোলা হয়ে গেছে, অনেক হয়ে গেছে ফুল তোলা। অনস্বয়া বলছে ননু সখ্যা শকুন্তলায়া সৌভাগ্য দেবতা অর্চনীয়া, বলছে কিন্তু আমার সখী, আমাদের শকুন্তলার সৌভাগ্য দেবতার জন্য পূজা অর্চনা করতে হবে।
প্রিয়ঙ্বদা বলে যুযতে ঠিক আছে, ইতি তদেব কর্ম আরভেতে। তারপর তারা দুজনেই কাজ করতে লাগলো। তাহলে এখান থেকে কি কি প্রশ্ন হতে পারে, যে পিতার প্রথম সংকল্প কি ছিল, কি রকম আকৃতি বিশিষ্ট পুরুষেরা গুণবিরোধী কাজ করে না, সেটা একরকম গেল। শকুন্তলার কোন বিধিমতে বিয়ে হয়েছিল, শকুন্তলাকে নিয়ে চিন্তা নিতে হয়েছিল কেন দুই সখী, তাহলে তাতো বলতে কাকে বোঝানো হয়েছে, এগুলোই কোশ্চেনগুলো এখান থেকে আসতে পারে। তারপরেরটা দেখো, নেপথ্যে আড়ালে অয়ম অয়ম ভো, এই যে আমি। অনুসয়া বলছে কর্ণদত্তা কান পেতে, সখী অতিথি নামিব নিবেদন। কোনো অতিথির সারা বলে মনে হচ্ছে বা নিবেদন বলে মনে হচ্ছে। প্রিয়ঙ্বদা তখন বলছে ননু উটজ সন্নিতে শকুন্তলা, শকুন্তলা কুটিরেই আছে। তাহলে উটজ শব্দের অর্থ কি, কুটির। আত্মগতম মনে মনে অদ্য পুনর্হৃদয় না অসন্নিতা, বলছে আজ সে কি মনের দিক থেকে অনুপস্থিত, স্বাভাবিক ব্যাপার, তার স্বামী তাকে ছেড়ে চলে গেছে, সে মনের দিক থেকে অনুপস্থিত। সে কি করছিল, মনে মনে তার স্বামীর কথা চিন্তা করছিল। এমন সময় কি হবে না, ঋষি দুর্বাসা এসে উপস্থিত হবে, তার উপস্থিতির কথা জানাবে, জানালেও সে শুনতে পাবে না। সে শুনতে পাবে না বলে কি, তার মধ্যে ধরো তার আশ্রম সেবার কাজ তার উপর দায়িত্ব ছিল, সে কর্তব্য অবহেলা করেছিল, তাই তার উপর অভিশাপ বাণীটা বর্ষিত হয়েছিল। তাহলে কী অভিশাপ দেওয়া হয়েছিল, তারপর দেখো। অনুসয়া বলছে ভবতু এল অলম এতাবদ্বি কুসুমই, বলছে এখন কি যে আমাদের আর ফুলের প্রয়োজন, অনেক ফুল হয়ে গেছে। এখানে অলম যোগে কিন্তু না অর্থে বোঝানো হয়েছে। নেপথ্যে অতিথি পরিভাবিনী, বলছে ওহে অতিথি পরিভাবিনী, অবমাননাকারিণী যাকে বলা যায়। বিচিন্তয়ন্তী যম অনন্য মানসা তপধনং বেৎসি ন মাম উপস্থিতম স্মরিষ্যতি ত্বং ন সা বোধিত পিশন কথাং প্রমত্ত প্রথমং কৃতামিব। বিচিন্তয়ন্তী মানে কি না, চিন্তা করতে করতে, যম অনন্য মানসা তুমি যার কথা চিন্তা করতে করতে, তপোধনং বেৎসি ন মাম উপস্থিতম আমার মতো তপোধন ঋষির উপস্থিতি তুমি জানতে পারলে না। স্মরিষ্যতি ত্বং ন সবোধিত পিশন তোমাকে সে মনে করিয়ে দিলেও তুমি মনে করতে পারবে না। কথাং প্রমত্ত প্রথমং কৃতামিব পাগল ব্যক্তিরা যেরকম প্রথম বলা কথা ভুলে যায়, সেও তোমাকে ভুলে যাবে। তাহলে আশীর্বাদটা কী দিল, তুমি যার কথা চিন্তা করতে করতে, মানে এখানে দুষ্যন্তের কথা চিন্তা করছিল, তুমি আমার মতো ঋষির উপস্থিতি জানতে পারলে না। আমার বলতে কাকে বোঝানো হয়েছে, ঋষি দুর্বাসাকে। সে তোমাকে মনে করিয়ে দিলেও তোমাকে তুমি মনে করতে পারবে না, বা সে মনে করতে পারবে না। কথাং প্রমত্ত প্রথমং কৃতামিব পাগল ব্যক্তি যেরম প্রথম বলা কথা ভুলে যায়, সেও তোমাকে ভুলে যাবে। তাহলে শকুন্তলা কোথায় উপস্থিত ছিল, তাহলে উপস্থিত ছিল কুটিরে, তার কুটিরে। তাহলে উটজ শব্দের অর্থ কি, কুটির। তাহলে কিসের দিক থেকে সে আজ অনুপস্থিত ছিল, তাহলে মনের দিক থেকে সে অনুপস্থিতি ছিল। এবার এগুলো কে কি বলেছে এগুলো একটু ভালো করে পড়তে হবে, যে অনুসার উক্তি কোনগুলো, প্রিয়ঙ্বদার উক্তি কোনগুলো, এগুলো একটু ভালো করে দেখে রাখবে। যতটা পড়ালাম এবার তার থেকে আমি প্রশ্ন দিচ্ছি, প্রশ্নগুলো দেখো। দুর্বাসস শাপ নাট্যাংশটি কোথা থেকে নেওয়া হয়েছে, অভিজ্ঞান শকুন্তলমের 4th অঙ্ক থেকে। শকুন্তলাকে ঋষি বিশ্বামিত্র ও অপ্সরা মেনকার কন্যা। দুর্বাসস শাপ কার লেখা, মহাকবি কালিদাসের। শকুন্তলার 2 সখীর নাম কি, প্রিয়ঙ্বদা ও অনুসয়া। অনুসয়া শব্দের অর্থ কি, যার মনে কোনো অসূয়া নেই, মানে হিংসা নেই, যে অন্যের গুণ আছে গুণের মধ্যে দোষ আবিষ্কার করে না। প্রিয়ঙ্বদা শব্দের অর্থ কি, যে সর্বদা প্রিয় কথা বলে। কোন নিয়মে শকুন্তলার বিবাহ হয়, গান্ধর্ব বিধিমতে। পিতার প্রথম সংকল্প কী ছিল, পিতার প্রথম সংকল্প ছিল গুণবান পাত্রে কন্যাদান করা। কে মনের দিক থেকে আজ বা মনের দিক দিয়ে আজ অনুপস্থিত, শকুন্তলা। বলিকর্ম কি, দেবতার উদ্দেশ্যে পূজা দেওয়া। কারা গুণবিরোধী কাজ করে না, সুন্দর চেহারার মানুষেরা। এখানে রাজা দুষ্যন্তকেই বলা হয়েছে। শকুন্তলার পালিত পিতাকে, মহর্ষি কর্ণ। কে শকুন্তলাকে অভিশাপ দিয়েছিল, এটা কে দিয়েছিল, ঋষি দুর্বাসা। ন তাদৃশা আকৃতি বিশেষা গুণবিরোধিন ভবন্তি, এটা কার উক্তি, প্রিয়ঙ্বদার। কাকে বলেছিল, অনুসয়াকে বলেছিল।
তাত বলতে কাকে বোঝানো হয়েছে? তাত বলতে মহর্ষি কর্ণকে, তাত বলতে এখানে পিতা। উটজ শব্দের অর্থ কী? উটজ শব্দের হচ্ছে কুটির বা পর্ণকুটির। আজকের মতো এইটুকু।